বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আবারও আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি গত ক্লাসগুলো সবাই চমৎকার করে দেখেছ এবং সেক্ষেত্রে কিছু শিক্ষা গ্রহণ হয়েছে। এবং আমি বারবার বলেছিলাম প্র্যাকটিস করলে কিন্তু ওই অঙ্কগুলো একেবারে পানির মতো সহজে যাবে। যেখান থেকে আমরা যেভাবে সূত্র শিখেছি, যেভাবে অঙ্কগুলো শিখেছি, সূত্র ছাড়া অঙ্ক যে হয় না এটার প্রমাণ কিন্তু আমরা দেখেছি। আজ আমি আবার তোমাদের 9.2 কিছু সূত্র বলে নিয়ে হাজির হয়েছি। আমি এখানে দেখো একটা ছক আকারে রেখেছি। এখানে আমাদের এই ছকের বাম পাশে একটা ঘর দিয়েছি, যেটা সাইনের ঘর, কজের ঘর। এই সাইনের ঘরে দেখবে এর ডিগ্রি এগুলো করে, এগুলো হচ্ছে কোণের ঘর। তাহলে কোণ আমরা জানি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি হয়। এখানে আমি দেখো একটা হাত আঁকাই দিচ্ছি, দেখছো খেয়াল করে? এটা কিন্তু আমার বাম হাত কল্পনা করো সবাই, বাম হাত। এখন বাম হাতে যে এখানে আঙ্গুল কটা 1 2 3 4 5, যদি আমরা মনে মনে চিন্তা করি আমার পরিবারের 5 জন সদস্য, বাবা মা ভাই বোন দিয়ে সবচেয়ে ছোট কোনটা? এই আঙ্গুলটা যদি ছোটটা তোমাদের একটা ফাইল দিতে হয়, তাহলে 0 থেকে আমরা শুরু করতে পারি। অর্থাৎ আমরা এই পাশ থেকে ডান পাশ থেকে চলে যাব। আসলে আসলে এই জায়গায় যদি 0 হয় তাহলে আমরা এইটাকে 0 ধরবো। তাহলে এইটা কি হবে? পরেরটা 1 হবে, তারপরেরটা কি ধরবো? 2 ধরবো, তারপরেরটা 3, তারপরেরটা 4। নিশ্চয় মনে থাকবে যে এটা আমরা ছোট থেকে বড় দিকে গেলাম। এই বিজ্ঞানগুলো হলে সবচেয়ে বড়, সেই বড় দিকে 90 ডিগ্রি সেখানে চলে গেলাম। যার ফলে যেহেতু আমরা বর্গমূল করেছি, তাহলে এখানে কি আসে? 0 আসে। এখানে কি আসে? হাফ আসে। কিভাবে আসে? 1 এর বর্গমূল 1, আবার 4 এর বর্গমূল 2, সেই হিসাবে হাফ এসে গেল। আচ্ছা, এখানে দেখো এইটা কেটে যায়, কেটে গেলে নিচে আসে 2, উপরে থাকে 1। তাহলে উপরে যে 1 আসে, নিচে থাকে √2। তাহলে এখানে কি থাকবে? এখানে উপরে থাকছে √3, নিচে থাকছে 2। আর এই 4 কেটে গেলে কি থাকে? 1। কত সহজ দেখো। মনে কি মুখস্থ করার কোনো বিষয় আছে? একেবারেই নেই। কারণ কি দেখো, এই সবটা আমাদের সাইন কস দেওয়ার পরে আমরা এইভাবে একটা মান তৈরি করে নিলাম। এই মান তৈরি করার পরে দেখো সাইন 0 ডিগ্রি কত আসলো? 0। সাইন 30 ডিগ্রি কত আসলো? হাফ। সাইন 45 1/√2। সাইন 60 √3/2। সাইন 90 1। এখন আমরা তো একটা মান পেলাম, আমরা কোনো টেনশন নেব না। টেনশন না নিয়ে এই মানগুলোকে আমরা উল্টায় বসাই দিই। ওই 1টা তাহলে এখানে চলে আসলো। তাহলে এইটা এই জায়গায় চলে আসলো। তাহলে এইটা তো এখানেই করছি, আর এইটা তাহলে এখানে গেল, আর এইটা কি আসলো? এখানে চলে গেল। কেমন লাগলো? একেবারেই সহজ। যে আমরা এইটা শুধু 4 দিলাম, মনে থাকারই কথা, বর্গমূল করে দিলাম, দিয়ে ওই মানটা উল্টাই দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে সাইন 45 কত, আমরা এখানে দেখেই বলবো সাইন 45 1/√2। তোমাকে যদি বলা হয় cos 90 কত, তুমি ওই যে দেখে লিখে দিলে cos 90 0। কি খুব সহজ না? একদম সহজ। আসো তাহলে এই ছাড়াও কিন্তু আমাদের আর কিছু ঘর আছে, যেগুলো আমরা 9.1 একটু ফিরে যেতে চাই। 9.1 একটু মনে করে দিতে চাই যে আমাদের সেই সবটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট, সেক এবং কোসেক থিটা। তাহলে আমরা তো এইটা আর এইটা মান পেলাম, তাহলে আমাদের আরো তো 4টে মান থেকে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে তৈরি করব? আমাদের একটু কাজ আছে, যাতে এই জায়গায়
এর পরেরটা কি আছে ট্যান। আমরা তো আগেই জানি, আমরা মনে রাখতে বলেছিলাম যে ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে আসো ঠিক এরকম করে ট্যান আমাদের জিরোয় চলে যায়, 0 ডিগ্রি সমান কি হবে, তাহলে সাইন 0 বাই কস 0। তাহলে আমরা এখানে যে মানটা বসাইছি, তাহলে সাইন 0 কত 0, কস 0 কত 1। আমরা খেয়াল করি ডান পাশে থেকে 0 বাই 1 আর সমান সমান 0 আর 1 বাই 0 সমান tan থিটা। আমরা কিন্তু এটা মাঝে মাঝে কিন্তু ভুলে যাই, উল্টায় যায়। তাহলে আমাদের এখানে কি আসছে, 0 কে 1 দিয়ে ভাগ করছি 0, তাহলে আমরা tan 0 ডিগ্রির মান পেলাম, tan 0 ডিগ্রির মান পেলাম 0। তাহলে এইভাবে আমরা আরটা দেখি, তাহলে কত tan 0 পেলাম, tan 30 কত, tan 30 যদি হয় তাহলে আমরা sin 30 বাই cos 30, sin 30 বাই cos 30। আমরা একবার দেখে দেখে লিখে ফেলতে পারছি, sin 30 কত হাফ, আর cos 30 কত √3 বাই 2। তাহলে এইটা যদি আমরা উপর নিচে হয়ে গেলে গুণ করে দিই, উল্টায় যায় 1 বাই √3। তাহলে এখানে যখন একটা মান পাচ্ছি, আমরা এটা লিখে রাখি এই জায়গায়, tan 0 ডিগ্রি সমান কত পেলাম 0। তাহলে এখানে tan 30 কত বললাম 1 বাই √3। আমরা কিন্তু সব বের করছি, আমরা কোনোভাবে কিন্তু মুখস্থ দিতে যাচ্ছি না, খেয়াল করছি। আমরা আসো এই পাশে মুছে দিই, তারপরে 30 গেল। এবার আসো sin 45, সরি tan 45, tan 45, তাহলে tan 45 কত হবে, sin 45 বাই cos 45। আমরা দিকে দিকে মান বসাই দিই, sin 45 কত 1 বাই √2, cos 45 কত আছে 1 বাই √2। আমরা যদি এটা একই রকম কাটাকাটি করি তাহলে কি আসে, সব কেটে কেটে থাকে 1। আমরা tan 45 এর মান পেয়ে গেল 1, এটা লিখে রাখি 1। এইভাবে tan এর পরে কত 60 ডিগ্রি, বোঝা যাচ্ছে, tan 60। তাহলে কি লিখবো, sin 60 বাই cos 60। ওটি দেখে দেখে মান বসাচ্ছি, একদম এক ধরনের নকল হয়ে যাচ্ছে, তাই না, কপি হয়ে যাচ্ছে, আমরা কপি করে ফেলছি, দেখে ফেলে দেখে লিখছি, অর্থাৎ √3 বাই 2 আর নিচে কত হাফ। তাহলে উপরে থাকলো √3 বাই 2 ইন্টু 2 বাই 1, এটা গেলে কত থাকে √3, অর্থাৎ tan 60 ডিগ্রি। আর এটা কি থাকলো 90। আসো আমরা 90 মানটা বের করে ফেলাই, tan 90, tan 90 সমান কত sin 90 বাই cos 90। আমরা জানি sin 90 কত 1, cos 90 0। মনে পড়ে এখানে একটা কথা লিখে রাখছিলাম, ওই যে 0 কে 1 দিয়ে ভাগ করলে কি আসে, আর 1 কে 0 দিয়ে ভাগ করলে কি আসে,
তাহলে 1 কে 0 দিয়ে ভাগ করে আসে তোমাদের মোবাইলে এরকম একটা চিহ্ন দেখা যাবে, অর্থাৎ এর বাংলা হচ্ছে অসংজ্ঞায়িত। এর কোনো মান নেই, দেওয়া যাবে না। তাহলে 90 tan 90 অসংজ্ঞায়িত। কি বোঝা গেল? আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের একটা ঘর কিন্তু আমরা এখানে কি ফেলতে পারছি, দেখো এটা কিসের ঘর দিতে পারছি, এটা মুছে দিই, ট্যানের ঘর। ট্যান থিটা সমান ট্যান 0 কত আসলো, 0। দেখে দেখে লিখে দিই, ট্যান 30 কত এসেছে, 1/√3। ট্যান 45 আসছে 1। ট্যান 60 আছে কত, √3। আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত। বন্ধুরা ট্যান আমরা কিন্তু এই একটা বের করে এইটা লিখছিলাম, মনে পড়ে উল্টা দিছিলাম, ঠিক একই রকম ট্যানের পরে কি আছে, কট। দেখো কি চমৎকার করে আমরা আমাদের সবটা বের করে ফেলছি। তাহলে এটা উল্টাই দাও, এটা যখন বের করার পরে উল্টাই দিছিলাম চোখ বন্ধ করে, এটাও যখন তৈরি করেছি আমরা চোখ বন্ধ করে আসলে উল্টাই দিই। তাহলে এটা আসে, এটা √3 আসছে 30-তে, 45 আসছে 1/30 অর্থাৎ 60-তে যাচ্ছে। এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, তাহলে এইটা এখানে আর এটা 0। দেখো আমরা কত চমৎকার করে আরেকটা সব পেয়ে গেলাম। আমরা কিন্তু মাত্র শিখেছি একটা থেকে এটা চোখ বন্ধ করে লিখে ফেলতে পারেছি। আবার এইটা শিখলাম, এইটা শেখার পরে কিন্তু চোখ বন্ধ করে আবার পরেরটা লিখে ফেললাম। ঠিক একই রকম আমাদের আর কি থাকলো, কট হয়ে গেল। থাকলো কি সেক। সেক যদি থাকে তাহলে আমাদের এই সবের কথা ভাবতে হবে, উপরে সাইন থিটা আর কস থিটা, যেহেতু আমাদের আর প্রয়োজন পড়ছে না, তাহলে আমাদের এইরকম ছিল না, এরকম ছিল। তার মানে আমাদের এখন সেক দরকার। সেকের মান যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমাদের আবার জানতে হবে যে সেক 0। এখন দেখো তো সেক সমান কি, সেক সমান 1/cos 0। 1 পুষে থাকলো, cos 0 কত, cos 0 1। এটা কত থাকলো, এই দেখো সেক 0 ডিগ্রির মান কত, 1। তাহলে আমরা এইটা মুছে দিই, এই মানটা আমরা এখানে লিখে রাখি যে সেক 0 1। ক্লিয়ার? এবার সেক গেল, 0 গেল সেক। এবার আসো সেক 30। তাহলে কি হবে, 1/cos 30। 1 তো করে থেকেই গেল, cos 30 কোন জায়গায়, আমরা চোখ বন্ধ করে দেখি নাকি চোখ মেলেই দেখি, √3/2। 1 × 2/√3 কি হয়, 2/√3। তাহলে এই দেখো সেক 30 2/√3। কি সুন্দর। দেখো আমাদের ওই শখ 1 নম্বরের শখে আমরা 9.1 যে শখ শিখেছিলাম সেখান থেকে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। তাহলে 30 গেল, তাহলে সেক 45। তাহলে কি হবে, সেক সমান 1/cos 45। তাহলে 1 থেকে গেল cos 45 কত, এই যে দেখি cos
এই 45 1 বাই রুট 2 তাহলে এটা 1 ইনটু রুট 2 বাই 1 রুট 2 দেখো সেট 45 সমান তাহলে sec 60 sec সময় একই রকম অবস্থায় 1 বাই cos 60 ডিগ্রি তাহলে 1 বাই cos 60 কত cos 60 হাফ একই রকম উল্টাই দিই এই দেখো আটা থাকলো কি sec 9 তাহলে 1 বাই cos 90 cos 90 যদি হয় এইখানে কি করে লিখি sec 9 তাহলে 1 বাই cos 90 তাহলে 1 বাই cos 90 কত 0 দেখ সরি cos 90 0 কারণ আমরা আগে শিখেছি না 0 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা হয় সেটা হবে অসংজ্ঞায়িত তাহলে sec 90 অসংজ্ঞায়িত কি 60 আচ্ছা আগে একটা মান দিয়ে গেছে 60 মানটা বাদ পড়ে গেছে আমরা sec 60 ডাবল লিখি sec 60 1 by cos 60 1 by cos 60 এর মান কত হাফ হাফ তাহলে 1 ইনটু প্রশ্ন আগে করেছি মনে হয় লিখতে মনে হয় ভুলে গেছি যাই হোক 2 এই হচ্ছে তাহলে আমরা আরেকটা সব পেয়ে গেলাম আরেকটা সব আমরা নিচে খালি বসে দিতে পারি sec ওই যে ওইটা দেখি sec 0 ডিগ্রি কত 1 sec 30 2 by root 3 sec 45 root 2 root 2 sec 62 sec 90 এই যে অসংখ্য আমাদের আরেকটা কি থাকলো cosec থাকলো একই রকম অবস্থায় তাহলে আরেকটা বাকি আছে 90 1 বাই তাহলে sin 90 কত 1 1 হয়ে গেল তাহলে cosec 90 আমরা আরেকটা সব দেখে বলতে পারি এখানে হলো cosec তাহলে cosec 0 ডিগ্রি কত অসংজ্ঞায়িত চিহ্ন দিয়ে দিলাম 30 কত 2 45 কত root 2 আর 60 কত 2 by root 3 আর 9 হচ্ছে 1 এই হচ্ছে আমাদের সূত্রের জাদু আবার
শতভাগ বিশ্বাস এই দুটোর মান থেকে আর এটা আমাদের 9.8 যে সিরিয়ালটা ছিল, সিরিয়ালটা যদি আমাদের মনে থাকে সেখানে আমরা নিশ্চিন্তে নিজেদের মতো করে এরকম সূত্র উপহার দিতে পারি এবং যেটা নির্ভুল হবে। সাথে সাথে আমাদের অঙ্ক করতে গেলেও আমাদের কারোর সাহায্য নেওয়া লাগবে না। মানে একজনের সাহায্য নিতে গেলে সে 2 মান আর 2/√3, তো সে বলে দিল √3/2, তাহলে তোমার পুরোটা অঙ্ক ভুল হয়ে যাবে, অঙ্ক হবে না, পরীক্ষার হলে মন খারাপ হবে। তার চেয়ে আমরা নিজেরা সূত্রগুলো শিখে নেব। আজকে এই পর্যন্ত এই ক্লাস আমি সমাপ্ত করব। আগামী ক্লাসে এই 2-একটা অঙ্ক করাতে বলে ভালো হতো, কিন্তু সময়ের অভাবে হয়তো করা সম্ভব হচ্ছে না। তাই সেমন অবস্থায় আগামী ক্লাসে আমরা অঙ্ক নিয়ে শুরু করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি এজেএম পারভেজ মাসুদ, প্রধান শিক্ষক, আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়, এবং এই আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যারা এই ক্লাসগুলো উপভোগ করছে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।